কেন বছরে 3 দিন বন্ধ থাকে কামাখ্যা মন্দির? কেন লাল হয়ে যায় পবিত্র ঝর্ণার জল? আর কেন এক রাজবংশকে আজীবনের জন্য অভিশাপ দিয়েছিল মা কামাখ্যা? এই সব রহস্যের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গুহার আগুনে পুড়ে যাওয়া এক দেবীর গল্প। আকাশ থেকে বিক্ষিপ্ত হয়েছে তার অবশিষ্টাংশ। পৃথিবীর কোণে কোণে জন্ম নিয়েছে সেই শক্তির পূর্ণস্থান। আসামে নীলাচল পাহাড়ের শিখরে অবস্থিত কামাখ্যা মন্দির। এটি একটি মন্দির নয়, এক পবিত্র স্থান যেখানে প্রকৃতি ও দেবী শক্তির মেলবন্ধন ঘটে। চলুন জেনে নিই কামাখ্যার কাহিনী আর তার অবিশ্বাস্য রহস্যগুলো। নীলাচল পাহাড়ের চূড়ায় এক বিশেষ মন্দির, কামাখ্যা মন্দির। এটি ভারতের সবচেয়ে প্রাচীন ও পবিত্র শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম। সাধারণ মন্দিরের মতো নয়, এই মন্দিরকে বলা হয় শক্তিপীঠ, যেখানে দেবীর শরীরের এক অঙ্গ বিশেষ স্থাপিত বলে বিশ্বাস। সেই অঙ্গটি হল যোগিনী বা স্ত্রী শক্তির প্রতীক, যা উর্বরতা এবং সৃষ্টি শক্তির প্রতীক। এই মন্দিরে সবচেয়ে বিখ্যাত উৎসব হল অম্বুবাচীর মেলা, যেখানে দেবী কামাখ্যার বার্ষিক মাসিক চক্র উদযাপিত হয়। 3 দিন মন্দির বন্ধ থাকে দেবীর রক্তপাতের প্রতি সম্মান জানিয়ে। এরপর হাজার হাজার ভক্ত এখানে আসেন আশীর্বাদ গ্রহণের জন্য। প্রাচীন সময়ে দেবী সতী, যিনি ছিলেন শিবের অমৃত প্রিয়া স্ত্রী, তার পিতা আয়োজিত যজ্ঞে গিয়ে পিতা মহাদেবের প্রতি অপমান সহ্য করতে না পেরে বেদনায় অগ্নিতে আত্মদাহ করেছিলেন তিনি। মহাদেব তার মৃত্যু সুখে রুদ্র তাণ্ডব করেছিল, যা সৃষ্টির ভারসাম্য বিঘ্নিত করেছিল। সৃষ্টির ভারসাম্য রক্ষা করতে বিষ্ণুদেব তার চক্র দিয়ে দেবী সতীর শরীরের অংশগুলো ছড়িয়ে দিলেন। যেখানে তার অংশ পড়ল, সেখানেই শক্তিপীঠ প্রতিষ্ঠিত হলো। তেমনি নীলাচল পাহাড়ে পড়েছিল দেবীর সতীর যোগিনী অংশ, যেখানে নির্মিত হলো কামাখ্যা মন্দির। প্রতি বছর জুন মাসে কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা। এই মেলা মূলত দেবী কামাখ্যার মাসিক ঋতুচক্র উপলক্ষে অনুষ্ঠিত হয়। অম্বুবাচী মেলার সময় মন্দিরের কেন্দ্রে প্রবাহিত হয় এক পবিত্র ঝর্ণা। 3 দিন লাল রঙের জল প্রবাহিত হয়। স্থানীয় বিশ্বাস, এটি দেবীর মাসিক রক্তপাতের প্রতীক। বিজ্ঞানীরা এই লাল রঙের রহস্য আবিষ্কার করতে পারেননি। কেউ বলে এটি লৌহ সমৃদ্ধ মাটি বা মাটির নিচে সিপার বার্নার ধাতুর উপস্থিতির কারণে। তবে ভক্তদের বিশ্বাস, এই ঐশ্বরিক ঘটনা যা নারী শক্তির শ্রদ্ধা এবং সম্মানকে প্রতিফলিত করে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক মা কামাখ্যা দেবীর কিছু অলৌকিক গল্প। একসময় মহাদেব গভীর ধ্যানের মধ্যে ছিলেন। তার স্ত্রী দেবী সতীর মৃত্যুর পর শিব এতটাই শোকাহত ছিলেন যে সৃষ্টির প্রক্রিয়া থেমে গেছিল। এই অবস্থায় বিশ্ব সৃষ্টি থমকে যায়। দেবতারা চিন্তিত হয়ে পড়েন এবং তখন কামদেবকে পাঠানো হয় মহাদেবের জাগানোর জন্য। কামদেব প্রেম ও আকর্ষণের দেবতা। শিবের ধ্যান ভেঙে তাকে জাগিয়ে তুলতে চান, কিন্তু শিবের তৃতীয় চক্ষু থেকে বের হয় আগুন। কামদেবকে অতি দ্রুত পুড়িয়ে ভস্ম করে দেয়। কামদেবের স্ত্রী রতি শিবের কাছে অনুনয় করে স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য। শিব তার অনুনয় মেনে নেয়, তবে কামদেব তার প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ফেলেছিলেন। হৃদয় ভাঙা কামদেব তখন পবিত্র কামাখ্যার শক্তিপীঠে আশ্রয় নেন। সেখানে তিনি পরম ভক্তি ও তপস্যায় লিপ্ত হন। দীর্ঘ সাধনা ও ধ্যানের মাধ্যমে কামদেব তার হারানো সৌন্দর্য ফিরে পান। কথিত আছে যে কামাখ্যা মন্দিরটি দেবীর উপাসনার স্থান হিসেবে বিশ্বকর্মা সহায়তায় কামদেব দ্বারা নির্মিত হয়েছিল। বর্তমানে কামাখ্যা মন্দির কামরূপ নামে পরিচিত, যা সেই পবিত্র স্থান হিসেবে গণ্য হয় যেখানে কামদেব তার হারানো সৌন্দর্য পুনরুদ্ধার করেছিলেন এবং এটি একটি শক্তিশালী শক্তি হিসেবে সম্মানিত। এখানে কথিত আছে যে মা কামাখ্যা নরনারায়ণ ও চিলারাই দেবকে অভিশাপ দিয়েছিলেন। নরনারায়ণ ও চিলারাই কোচ রাজাকে একবার কামাখ্যা মন্দিরে পুজো চলাকালীন উপস্থিতি ছিলেন। তখন পুরোহিত কেরুকলি পুজো করছিলেন। তখন তাদের দাবিতে দেবীর নৃত্য দেখতে চেয়েছিলেন তারা। লোকমত আছে দেবী কামাখ্যা মন্দিরের ভেতর এমন এক বিশেষ নৃত্য করেন যখন পুরোহিত তার চোখ বন্ধ করে পুজো সম্পন্ন করেন। নরনারায়ণ ও চিলারাই সেটি দেখতে আগ্রহী ছিলেন। এই বিঘ্নে দেবী কামাখ্যা ক্রুদ্ধ হন। তিনি শুধু পুরোহিতকে শাস্তি দেন না, বরং
নরনারায়ণ চিলারাই এবং তাদের বংশধরদের ওপর অভিশাপ দেন। অভিশাপ অনুযায়ী নরনারায়ণ ও চিলারাই এবং তাদের ভবিষ্যৎ বংশধররা কামাখ্যার মন্দিরে আসতে পারবে না। কিছু সূত্রে বলা হয় এই অভিশাপ এতটাই কঠোর যে যদি তা ভঙ্গ করা হয় তাহলে তাদের রাজবংশ ধ্বংস হয়ে যেতে পারে। এই অভিশাপের বিশ্বাস আজও অব্যাহত আছে এবং মন্দিরে নরনারায়ণ ও চিলারাইকে স্মরণ করে কয়েকটি শিলালিপি এখানে দেখা যায়। কামাখ্যা মন্দির শুধু একটি মন্দির নয়, এটি শক্তির এক পবিত্র উৎসব, যেখানে সৃষ্টির রহস্য, নারী শক্তির শ্রদ্ধা আর প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হয়েছে। প্রতি বছর অম্বুবাচীর মেলায় এই শক্তির পুনর্জাগরণের সাক্ষী হয়। এই মন্দিরে আমাদের শিখিয়েছে যে প্রকৃতির প্রতি শ্রদ্ধা, নারী শক্তির মহিমা এবং আধ্যাত্মিক গভীরতা। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে ভিডিওটিতে লাইক করুন। এমন ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।